কম ক্ষেত আমাদের এলাকায় নাই বললেই চলে। মালিক আল্লাহ, মানে আমি করণীয় প্রস্তুতের সময় আপনি কি কি সার ব্যবহার করছেন এখানে? সাইড করে ওই পটলের যে সেটা লাগানোর নিয়মটা কেমনে? ইউটিউবে মানে চায়নাটা প্রোডাক্টস দেখে এই যে ধরে যে পটল গুলো এই যে পটল গুলো না জোপায় পটল আছে আক্রমণ একবারই নগণ্য বয়ম দিয়ে রাখছেন, ঠিক আছে? এটার কাহিনী কি? তাবিজ করলে যে কোনো দোকানদার চিনবো এতটি করে পোকা ওইটা করে মরে গেছে। এবারে দেখে হাই এটা কত পটল দোষ। একটু পটল ক্ষেত্রে একটু সোয়াইকে ক্ষেত্র একটু বালা মুসিবত আসতে পারে, তার জন্য মানুষ জিনিসটা আর কি মানে নকশা করে ব্যক্তিগত ভাবে আর কি। মানে আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছে আমাদের এক নতুন কৃষক, যিনি হইতেছে মানে নরমালি মানে সনাতন পদ্ধতির যে কৃষিকাজ ঝাড় সিস্টেম করে উনি পটল রোপণ করছে। দেন ওই জমিতে যাচ্ছি, ওই জমির কি অবস্থা বা কেমন ফলন হলো A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ফুল দেখেন, তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আমাদের বাবু ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি। আর এইখান থেকে দেখেন উনি কিন্তু ওনার যে জমিটা তৈরি করছে সম্পূর্ণ মাচা দিয়ে আর কি, এগুলো কিন্তু জাংলা সিস্টেম করছে, যেগুলো হয়তো আমাদের এলাকায় ফার্স্ট টাইম। কেননা পটল রোপণ দেখছি অনেকেরই, বাট মাটিতে করে, উনি হইতেছে ফার্স্ট টাইম কিন্তু জাংলাই করছে। আর প্রত্যেকটা গাছের যে ফুল ফল অসাধারণ এবং কি প্রত্যেকটা গাছের চেহারা এবং গ্রোথ দুইটাই কিন্তু খুবই সুন্দর। আপনারা একটু লক্ষ্য করেন তাইলে বুঝতে পারবেন। আর যে পরিমাণ ফলন ভাই, মাথা নষ্ট ফলন, হ্যাঁ একটু লক্ষ্য করেন তাইলে বুঝতে পারবেন। খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখান থেকে দেখেন জাংলায় কিন্তু ঝুলতেছে সেম কুমড়া যেমন ঝুলে, লাউ যেমন ঝুলে ওরকম আর কি। আর প্রত্যেকটা পটলের চেহারাও অসাধারণ। তো যাই হোক, আমরা হইতেছে A to Z ইনফরমেশন আমাদের যে কৃষক বাবু ভাই, ওনার কাছ থেকে সম্পূর্ণ ইনফরমেশন শুনবো। আসলে এই জমিতে উনি কত টাকা খরচ করছে বা কি কি করছে, A to Z ইনফরমেশন শুনবো। আপনারা শুনতে থাকেন, তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আসলাম আপনার পটলের জমিতে। আমাদের এলাকায় মানে আপনার পটল হয় না ধরতে গেলে, তো আপনার খেতে আসলাম। খেতে আসার পর মনটা ভরে গেল, মানে এরকম ক্ষেত আমাদের এলাকায় নাই বললেই চলে, ঠিক আছে? তো এই ক্ষেত আপনি কেমনে কি বা করে এরকম বানাইলেন আর কি? এটা দোয়ার মালিক আল্লাহ, মানে আমি করণীয় এটা মানে কাজ করছি। মানে দেখা গেল জাংলাটা দিছি, ঘাস পাতে আক্রমণ করতে পারে নাই, তার জন্য ফলনটা একটু ভালো দিছে। ক্ষেত প্রস্তুতের সময় আপনি কি কি সার ব্যবহার করছেন এখানে? সার খোল ব্যবহার করছি, ইউরিয়া, টিএসপি, পটাশ, এই সমস্ত সার। এটা কয় শতাংশ জায়গা আছে? মোটামুটি 8 শতাংশের মতো জায়গা আছে। তো 8 শতাংশতে আপনি কিরকম পরিমাণ সার লাগছে যদি একটু বলতে পারবেন না? 8 শতাংশতে 6 থেকে 7 কেজি সার লাগছে আর কেজি 3-4 খোল। আচ্ছা, গোবরের সার দিছেন নাকি? না, গোবরের সার দেন না। একটা জারে আপনি কতটি চারা দিছিলেন না কেমনে কি? ওই সাইড দিয়ে করে ওই পটলের যে মোটা থাকে, ওই আর কি গেড়েছিলেন। সাইড দিয়ে করে কতটা সাইড দিয়ে টিকছে, কতটা হয়তো সাইড দিয়ে টিকে নাই, 3টা আছে। আচ্ছা, এটা লাগানোর নিয়মটা কেমনে? লাগানোর নিয়ম হলো আপনার মানে যেমন ওই কাতি মাসের সময় যে শাগা বীজ লাগায়, ওই সময় শাগা বীজের ভিতরেও লাগান যায়। আবার যদি আপনি মনে করেন যে না ক্ষেতটা আমি জলি লাগামো, অন্য কোনো ফসল আর কোনো করুম না, পটলই ব্যবহার করুম, পটলই লাগামো এবং কি একটা ফসলই আমার ভালো, তাও করতে পারবেন। আবার ওই শাগা বীজ লাগায় হেঁটে তার ভিতর দেও লাগান যাবো। বুঝতে পারছি, এরকম আর কি। মানে আপনি জার সিস্টেম করছেন যাতে আপনি জাংলা দিবেন, এর জন্য আর কি আপনি জার সিস্টেম করছেন। তো এখানে কয়টা জার লাগাইছেন? মোটামুটি 30 থেকে 35টা জার আছে না। কষ্ট তো স্বাভাবিক হইব, কৃষিকাজ বলতেই তো কষ্ট। আচ্ছা, এই জাংলা মানে আপনার মতো এরকম মজবুত করে জাংলা মানে আমি দেখি না, মানে পটল খেতে এরকম জাংলা দিতে। আমি আপনার ইউটিউবে মানে চায়নাটা প্রোডাক্টস দেখে আমি ওইভাবে মানে ভিডিওটা দেখে আমি এরকম দিছি আর কি। তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালোই ফলন পাই। এই জাংলা আপনি কি একা দিয়েছেন না? আমি একাই দিছি। তো এই জাংলা দর নিয়মটা যদি একটু বলতেন, মানে কেমনে কি দিয়েছেন জাংলা? জাংলা যে কোনো দোকানে যে জাল বিক্রি করে, সুতা অনেক রশি যে দোকানে মানে হার্ডওয়ারের দোকান, সমস্ত দোকানে সম্পূর্ণ সব মাল পাওয়া যায়। ওই দোকানে হলো মানে জাল লম্বা আপনি যতখানি নেন, কিন্তু উষারে আপনার 15 হাত হইব। বুঝতে পারছি, মানে জালটাই করলে 15 হাত, আর লম্বা আপনি যতখানি নেন কাইটে ছোট ছোট করে দিতে পারবেন, তাও সম্ভব, সমস্যা নেই। মোটামুটি 2 কেজি জাল আর মোটামুটি কেজি 2 সুতা, তাতে 400 টাকা কেজি।
তাহলে 1600 টাকা। আর বাঁশ কি আপনার নিজের নাকি? না, বাঁশও আমি কিনছি, এটা খুব কম দাম, ওই সেগুন বাঁশ দিছি। হ্যাঁ হ্যাঁ, ওই 20 টাকা 25 টাকা করে একটা বাঁশ কিনছি, তাতে আমার এই জাংলা দিতে কত টাকা খরচ হয়েছে? 80-90টার মতো বাঁশ লাগছে। তাতে কত টাকা খরচ হতে পারে মানে বাঁশ টাস দিয়ে আপনার? মোটামুটি এরকম 1000-3 টাকা। 3000 টাকার মতো আপনার জাংলায় খরচ হয়েছে, এবং মানে জাল টাল সহ, তাই না? হ্যাঁ, জাল টাল সহ 1004 টাকা। তো ক্ষেতের বয়স কতদিন? 7 মাস ধরে মানে লাগাইছি। মানে 7 মাস ধরে লাগাইছেন, বিক্রি করতেছেন কত মাস ধরে? বিক্রি মোটামুটি মাস ধরে করে থেকেই বিক্রি করতে 2 মাস পরে থেকেই। আচ্ছা ভাই, আপনার জমির মানে জাল মাঝখানে ছিদ্র করে রাখছেন, এটা কিসের জন্য? ওই যে ছিদ্রের কথা বলতেছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ছিদ্রের কথা হলো ভাই, এই পটল তো মানে তোলার যখন টাইম হবো, মানে বয়স হবে, যেমন বয়স হয়েছে এখন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পটলগুলো তুলতে পারবো এখন, তাই না? হ্যাঁ 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 তাহলে আমি এই পাশ থেকে যে ছিঁড়ে আমি এই পাশে আবার কেমনি করে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সম্ভব সম্ভব না। না, নাগর পাবো না। না না, তখন আমি নিজে ব্যক্তিগত ভাবে যেটা এটা ফুকে করে দিই, হুম হুম হুম, যে আমুদে যায় ওই জায়গা যায় মানে একটু দাঁড়ামু, দাঁড়াবেন, হ্যাঁ। আবার উকি দিয়ে আর এক জায়গায় গেলাম, এরকম আর কি। ও, এটা তো আপনার জালের পর কোনো প্রেসার আসে না? না, জালে পর প্রেশার আসলে ওই যে আপনার আড়ি আছে, যে বাঁশের আড়ি আছে, বাঁশের আড়ি আছে না? আবার এই পাশে টানা আছে, খুঁটা আছে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনার এই যে জালগুলা বাঁধছেন কি দড়ি দিয়ে? লাইলন দড়ি? করসুতে করসুটা না? করসুতে ছাড়া রোদে টিকবো না তো। গাছের বয়স এরকম তারপরেও তো দেখি মনে করেন আপনার গাছে ফুল ফল দিয়ে মানে ভরে গেছে, এটা রহস্যটা কি? মানে এইভাবে কিন্তু আমাদের মানে অনেকে আছে না, যেন হইতেছে ক্ষেত করতে পারতেছে না, তারা বলতেছে তাপমাত্রার জন্য হইতেছে না। হ্যাঁ, হুম হুম, বৃষ্টি না নামলেও বানানো সম্ভব। হ্যাঁ হ্যাঁ, তার কারণ পটলের যখন এটা ফুল বাড়িব, হুম হুম, তখন পুরুষ ফুল আপনার পাশাপাশি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরুষ ফুলটা না থাকলে হ্যাঁ হ্যাঁ, এটা পর্যটন কয় আর কি, মানে যে পুরুষ ফুলটা ছিঁড়ে, হুম হুম, যেমন এই যে পটলের একটা ফুল আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে যান, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের ভালো করে। তো এখন আসলেও যে যা করে ওইরকমই লস এসে যায়। না, সবারই লস এসে যায়। লস এসে যায়, তাই আলহামদুলিল্লাহ আমার কোনো লস হয় নাই। হুম হুম, এই যে দেখেন, এই যে পটল, এই যে এটা হলো 7-8 কেজি হবে ইনশাল্লাহ। এই যে না, অনেক পটল এরকম, মানে যেগুলো পটল হয়েছে মানে সবগুলো এরকমই দেখা যায়। এরকমই আছে আলহামদুলিল্লাহ। হুম হুম, তো মোটামুটি এই যে দেখেন, এই যে একটু ভালো করে দেখেন, এই যে ভাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে পটলগুলো, এই যে পটলগুলো, না না, জোপায় পটল আছে, জোপায় জোপায় আসার সম্ভব হলো আপনাকে আমি ভালো করে মানে জিনিসটা সার্কুলার করে দিতেছি, তা না হলে আপনারা বুঝবেন না জিনিসটা কিরকম। যেমন এই যে আবার আর এক কোঠায় আসলাম, হলো মোটামুটি 5টার মতো, 6টা। এই যে এটা হলো পুরুষ ফুল, তাই না? এটা পুরুষ ফুল। দেখা গেল যে এটা মেয়ে ফুল যেটা মানে পটল দিব আর কি, সেটা আপনাদের আমি দেখাই দিছি। এই যে এই ফুলটা এরকম করে ছোয়াইছি আমি এই পাশে, ছোয়াইলে এবারে মনে করেন 90%, মানে 90%। এই ফুলটা মায়ের হওয়ার সম্ভাবনা না, 90%, মানে 90টা আমার থাকবো, টিকবো, আর 10% মাইর হয়ে যাবে। বুঝতে পারছি, মানে এইভাবে আপনি ফুলগুলা টেকাইতেছেন। এইভাবে আমি টিকাইতেছি। তো এইখানে আপনার টোটাল খরচ হয়েছে কত টাকা আপনি বলতে পারবেন না? টোটাল মোটামুটি 1500-6 টাকা খরচ হয়েছে, মানে টোটাল একবারে মানে সম্পূর্ণ দিয়ে। এখন থেকে যে শুরু করুম, হ্যাঁ, এটা হলো আর থামবো না, শীত আসার আগ পর্যন্ত এভাবে চলতেই থাকে। এটার জীবনকাল কতদিন? এটা জীবনকাল হলো মানে পুষ কিংবা মাঘ মাস এটা শেষ হয়ে যায়। পুষ কিংবা মাঘে আসলে যেমন ঘন কুয়াশা পড়বো, ওই সময় আর পটল ধরবো না। আপনার জমিতে দেখা যাইতেছে অনেক ঘাস, মানে এই ঘাস কিসের জন্য রাখছেন? মানে ঘাসটা রাখছি আমার কোনো ক্ষতি হইতেছে না। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমি একটা ঝাড় আছে, ঝাড়ের ভিতরে কিন্তু ঘাস নাই, না, তাই না? না, তাহলে আমার এই পাশে আমার 2টা গরু আছে, এই গরুর ঘাস কেটে খাওয়াইলে আমার ভালো একটা হইতেছে। মানে আপনার এই লক্ষ্য হইতেছে হলো আমি গরুর ঘাস খাটেও যাতে এখান থেকে খাওয়াতে পারি, এবং ঝাড়গুলার সাইড দিয়ে আপনি পরিষ্কার করে সবসময় রাখেন, যাতে নাকি গাছের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আর পোকার আক্রমণ কিরকম? পোকার আক্রমণ একবারই নগণ্য, মানে নাইকেই ধরা চলে। একটু কোহিনুর এক ডোব, যেমন 20 লিটারের মধ্যে 3 মুখা ওই কোহিনুর বিষটা ব্যবহার করলে পারে, তাতে গাছ পুরোপুরি সুস্থ। আচ্ছা, পোকার জন্য আপনি কি স্প্রে ব্যবহার করেন? পোকার জন্য শুধু কোহিনুর, আর কিছু ব্যবহার করি? মানে আলতু ফালতু কোনো কীটনাশক আপনি? কোনো কোম্পানির কোনো কিছু ব্যবহার, মানে শুধু কোহিনুর ব্যবহার করেন? শুধু। আর ভিটামিন কি দেন এমনি? ভিটামিন কিছু দিন, এই একটাই চলে যায়। মানে শুধু কোহিনুর দিয়ে আপনি আর কোনো কিছু না? আর কিছু ব্যবহার করি না, অনেকে আছে না যেন অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে। দোকানে গেলেও তোমার পটল বড় হইব, লাম্বা হইব, ধরবো বেশি, অনেক কীটনাশক নামাই যায়, দেখা গেল 1200-1400 টাকা বিল উঠাই। ওরা না দিয়ে আমার ব্যক্তিগত ভাবে আমি খালি কোহিনুর চালাই যাই। মানে একটা ওষুধ দিয়ে আপনি চালাই যান, মানে জীবন শেষ করে দেবেন আস্তে আস্তে। বুঝতে পারছি। পুরো বছর। আচ্ছা, এই আপনার জমিতে দেখলাম হইতেছে হলো কিছু জায়গায় আপনার ওই যে বয়ম দিয়ে রাখছেন, ঠিক আছে, এটার কাহিনী কি? হলো এটা
কীটনাশক দেওয়ার মধ্যে কি ওই যে তাবিজ জাতীয় একটা জিনিস, মানে ওটা কয় তাবিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে কি ভাষা, মানে গ্রামের ভাষায় আর গ্রাম্য কি। ভাষায় একটা তাবিজ বলে, ওটা তাবিজ পেলে যে কোনো দোকানদার চিনবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটা তাবিজ। মানে কীটনাশকের দোকানে যায় রে বললে। ওই বয়মের ভিতরে বাইন্ধে দিছি, হ্যাঁ হ্যাঁ আর নিচে মোটামুটি হাফ লিটারের মতো হুইল পাউডারের গুঁড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই পানি রাখা আছে। ওই ঘিরানে ওই পোকাটা, যে পোকাটা এই পটলগুলো ভিন করবো এবং কি নষ্ট করবো, হ্যাঁ হ্যাঁ, ওই পোকাটা ওই ভিতরে একলাই চলে যাবে ঘিরান পাইলেই। আর বুঝতে- পটলে বসবো না, তখন কইটের ভিতরে গেলে আপনার 5 দিন পর পর ওই পানিটা চেঞ্জ করে ফেলাই দিব, যে পোকা এতটি করে পোকা ওইটা করে মরে গেছে। বুঝতে পারছি। আবার ওই চেঞ্জ করুন, ওই তাবিজটা 1 মাস টাইম থাকবে, last মানে 1 মাস পর্যন্ত মেয়াদ থাকে হ্যাঁ, তাবিজ। মেয়াদ থাকে। আবার দেখলাম হইতেছে হলো আপনার এই যে দৌড় খুঁটি, হুম। ঠিক আছে, মানে দৌড় খুঁটি অনেক নকশা করে মানে মাঝখানে দিচ্ছেন। দিছি, একজন আসলে এবারে দেখে বলে, হাই এটা কত পটল দিস। হ্যাঁ 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 একটু পটল ক্ষেত্রে একটু সোয়াইকে ক্ষেত তো, হ্যাঁ হ্যাঁ, একটু বালা মুসিবত আসতে পারে, তার জন্য মানে ওই জিনিসটা আর কি, মানে নকশা করে, হ্যাঁ, অনেক নিজের নকশা করে, ব্যক্তিগত ভাবে আর কি, মানে এটা কারো না মানে কারো পরামর্শ কোনো না। পরামর্শ হতে না, আমি নিজেই ব্যক্তিগত তো ভাবে। যাই হোক ভাই, আপনার জন্য দোয়া রইলো, এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে আপনি পটল রোপণ করছেন, আল্লাহ যেন আপনার উদ্দেশ্য পূরণ করে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, দোয়া রাখেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের কৃষক বাবু ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর এইখানে হইতেছে একটা বিষয় অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই জাতের নাম কি? এটা হইতেছে দেশি একটা জাত। আসলে জাতের নামটা এখন আমার মনে নাই, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করেন। আমি আপনাদের ওনার কাছ থেকে শুই না, আমি আপনাদের কমেন্ট করে জানাই দেবো। আরেকটা বিষয় হইতেছে এখানে একটা বিষয় বলছে যে ওনার যে সার 9 কেজি সার লাগছে, এই সারগুলো কিন্তু আসলে পুরা জমিতে উনি দেয় নাই, প্রত্যেকটা ঝাড়ে ঝাড়ে কিন্তু এই যে সারগুলো এইগুলো কিন্তু ব্যবহার করছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন এই জমির পরবর্তী পার্ট, মানে কত টাকা বিক্রি করলো বা এই ধরনের বিষয় নিয়ে হইতেছে সামনে আরেকটা পার্ট চলে আসবে। দেন ওই পার্ট এবং কি আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তার পাশে একটা কথা বলি, আপনারা যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।